আসসালামাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে ধান কাটবো। আজকে বছরের প্রথম ধানের জমিতে যাবো, ধান কাটবো। তারপর হচ্ছে ধান মাড়াই করার জন্য মেশিন ওটা নিতে হবে, বলকে যেটাতে পানি দিতাম। এই বছরের মতো ধানের জমিতে পানি দেওয়া শেষ, এখন হচ্ছে মেশিনের কাজও শেষ। মেশিনটা বাড়িতে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে পরবর্তী সময়ে ধান মাড়ানোর কাজে মানে এটা লাগাইতে হবে। তো মেশিনটা এখন খুলে ফেলবো, খুলে হচ্ছে বাড়িতে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ, মেশিন বান্ধা শেষ। আজকে হচ্ছে বছরের প্রথম মানে ধান কাটবো। তো হচ্ছে ধানের বছর আমার আজকে শুরু। তো এখন ধান কাটা শুরু করবো। এই হচ্ছে প্রথম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলহামদুলিল্লাহ, ধান মোটামুটি সুন্দর হয়েছে। তো প্রতি বছর তুলনায় এবার একটু খারাপ হয়েছে ধান, কারণ এবার হচ্ছে মাজরা পোকায় ধান কাটে দিয়েছে। তো তারপরে মহান আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে যেটুকু দিছে আলহামদুলিল্লাহ, কারণ না দিলে তার কিছুই পাইতাম না, যা দিছে। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। যতটুকু পরিমাণ ধান পাকা ছিল ততটুকু কাটা পর তারপর হচ্ছে চলে আসলাম যে একটা জমিতে হচ্ছে মূলা আর হচ্ছে যে একই সাথে মিশ্র চাষ ভাবে কদু চাষ করবো। তো সেই জমিটা চাষের জন্য চলে আসলাম। তো জমিটা চাষ দেওয়ার পর সেই প্রচন্ড পরিমাণ রোদ, মানে রোদের তাপমাত্রা এতই বেশি যে কাজ করে ওটা খুবই কঠিন। জমিটা চাষ দেওয়ার পর তারপর ওই জমিতে যেগুলো আগাছা ছিল বা মানে যে ঘাসগুলো উঠে গেছিল ওগুলো খুঁটে দিয়ে তারপর হচ্ছে জমিতে মূলা আর কদু লাগানোর জন্য প্রস্তুত করতে হবে। তো জমিতে যে কাজ ছিল সে কাজগুলো শেষ করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে চলে আসলাম দুয়াটি ঘাস কাটার জন্য। মানে প্রচন্ড পরিমাণে গরম, দিনের তাপমাত্রা অনেক বেশি, 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি, কারণ এত পরিমাণে গরম যা সহ্য করার মতো না। আলহামদুলিল্লাহ, দুটি ঘাস কাটা শেষ করে বাসায় চলে আসলাম। তারপরে বিকালের দিকে একটু গেলাম শসা খেতে পরিদর্শন করতে, যেখানে হচ্ছে মানে প্রচন্ড বৃষ্টির কারণে গাছের পাতাগুলো লাল হয়ে যাচ্ছিল। তারপরে হচ্ছে স্প্রে করার জন্য মানে কি কি স্প্রে করা যায় সেই জন্য হচ্ছে শসার জমি পরিদর্শনে গেলাম। তারপর হচ্ছে প্রয়োজনীয় ওষুধপত্র এনে তারপর হচ্ছে শসা গাছে স্প্রে করতে হবে। তো ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি।